ছাড়া লাশ। ব্যক্তিগত সম্পর্ক, পরিবার, পরিজন, সমাজ, রাষ্ট্র, এগুলো সব দেহের সাথে সম্পর্কযুক্ত, কিন্তু রুহের সাথে সম্পর্কযুক্ত মূল সত্তা কি জানা উচিত। রুহ পবিত্র রাখার উপায় কি, এবং জানা উচিত কি কি কাজে রুহু রোগাক্রান্ত হয়ে পড়ে, ব্যাধিগ্রস্ত হয়ে পড়ে, যার কারণে মূল সিফাত, মূল সত্তা, মূল আকর্ষণ থেকে মানব দেহ কেন বিচ্ছিন্ন হয়ে পড়ে, মানব হৃদয় কেন দুনিয়ার জৌলসে, প্রলোভনে, আকাঙ্ক্ষায়, অভিযোগে ব্যস্ত হয়ে পড়ে। আমরা পার্থিব জগতে এসে পার্থিব জীবন, জীবিকা, কর্মব্যস্ততায়, গল্প গুজবে, আড্ডায় সেই সত্তারকে ভুলে যাই। আমার কাজ হচ্ছে সেই সত্যকে অন্বেষণ করা, সেই সত্যবোধকে জাগিয়ে তোলা। আমাদের কাজ হচ্ছে সেই সত্যকে উন্মোচন করা। তুমি যদি সেই সত্তাকে হারিয়ে নিজের উৎস ভুলে যাও, পার্থিব শোকে থাকো ব্যস্ত, তবে তো তুমি নিজের অস্তিত্বর ভিত্তিকেই অস্বীকার করছো। মায়ের দাবি, ভাইয়ের দাবি, বাবার দাবি, ছেলে মেয়ের দাবি আসে অভিজ্ঞতা থেকে। স্রষ্টার দাবি আসে সত্যের আলোর ধাঁধা থেকে, রুহে থেকে, এলমে গায়েব থেকে। মা সন্তানকে ধারণ করেছে সীমিত সময়ে, বাবা প্রতিপালন করছে সন্তানকে কিছু ত্যাগ তিতিক্ষায়, জীবনের সীমিত পরিকল্পিত আয়োজনে। আর আল্লাহ আমাদেরকে ধারণ করেছেন আমার প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি হৃদস্পন্দন, প্রতিটি ভাবনা, প্রতিটি চিন্তা, প্রতিটি কর্মে, প্রতিটি মনের অন্তরালের আবির্ভাবে।